জিভে জল আনা খুবই সুস্বাদু রেসিপি নিয়ে আবারও আজকে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি এঁচোড়ের রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ। যে কেউ খেলে এটা বুঝতেই পারবে না যে এটা নিরামিষ। তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা তাহলে তোমাদেরকে দেখিয়েই দিই। দেখতেই পেলে এঁচোড়টা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু নুন। এবারে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা, ওটা আমি জল ছাড়া ভালো মতন মিক্সিতে পেস্ট করে নেব। মটর ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আরও একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম 2খানা টমেটো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা আদা। দিয়ে এটাকেও আমি বেশ ভালো মতন মিক্সিতে পেস্ট করে নেব। আরও একটা মশলা রেডি করে নিই, দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। জানো তো, আমার ঠাকুমা বলতো ঘরে যদি পোস্ত কম থাকে তাহলে ওর সাথে একটুখানি তিল মিশিয়ে নিবি, যেটা পোস্তর কাজ করবে। আর দিয়ে দেবো কটা কাজু বাদাম, ওটাও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর কাঁটা চামচি দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছিলাম, কিন্তু হাত দিয়ে মাখাটা মনে হয় বেশি ভালো, তাই আমি হাত দিয়েও ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা মটর ডালটা, দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু আদাটা আমি কুচিয়ে দিলাম না, যেহেতু মুখে পড়বে। আদাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম, তাহলে কিন্তু একটু ভালো হয়। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদের জন্য নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দেব ঝালের জন্য গুঁড়ো লঙ্কা। এবার এর মধ্যে দেব কিছুটা বেসন। আমি 3 চামচের মতনই বেসন নিয়েছি। বেসনটা নিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এর মধ্যে বেসনটা দিলে কিন্তু কোপ্তার শেপগুলি তৈরি করতে খুব সুবিধা হয়। এখানে দেখো, কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে কোপ্তাগুনি কিন্তু রেডি করা হয়ে গেছে। কোপ্তাগুনি তোমাদের মনের ইচ্ছাতে তোমরা আকৃতি করতে পারো। তেল কিন্তু এখানে একদম গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কোপ্তাগুনি এর মধ্যে ছেড়ে দেবো। কোপ্তাগুনি ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখবে, না হলে কি হবে, গ্যাসের আঁচটা যদি বেশি হাই থাকে ওপরগুনি তো কুক হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কুক করা হবে না, ভেতরটা কিন্তু একদম কাঁচাই থেকে যাবে। এখানে আমার কোপ্তাগুনি কিন্তু এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে কোপ্তাগুনি আমি উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। কোপ্তাগুনি কিন্তু খুব আস্তে আস্তে উল্টাবে, না হলে কিন্তু কোপ্তাগুনি ভেঙে যাবে। এখানে কিন্তু কোপ্তাগুনি বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকে তুলে রাখবো। বাকি যে কোপ্তাগুনি আছে ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি যে কোপ্তাগুনি ছিল, এখানে কিন্তু আমার প্রত্যেকটা কোপ্তা ভালো মতন ভাজা হয়ে গেছে। এই দেখো, কোপ্তাগুনি কিন্তু ভাজা রেডি। তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা এখানে একটু বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটাও আমি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটাও দেওয়ার সময় গ্যাসটা একটু কম করে নেবে, নাহলে দেখলে তো আমার একদম চারিদিকে ছিটে একাকার হলো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হলুদ, জিরে, ধনে, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। বেশ ভালো করে মশলার সাথে এগুলিকে আমি কষিয়ে নেব।
মশলাটা বেশ ভালো মতন কষাতে হবে, তাহলে কিন্তু আর টমেটোমের কাঁচা গন্ধটা ছাড়বে না। এখানে দেখো কষাতে কষাতে মশলার থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এবারে আমি আরও একটা মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম তিল আর কাজু, ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েও বেশ ভালো মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলার থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে। আমি একটু আরও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি ভেজে রাখা কোপ্তাগুনি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর সাথে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে ঝোল যখন ফুটবে তখনই দিতে পারো, আমি এর সাথেই দিয়ে দিলাম। দিয়ে একবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জলটা এর মধ্যে একটু বেশিই দেবে, না হলে কিন্তু যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু পুরো টেনে নেবে, একটুও গ্রেভি থাকবে না। আমি যার জন্য জলটা একটু পরিমাণ মতন বেশিই দিয়ে দিলাম। এঁচোড়ের কোপ্তাটা এরমভাবে রান্না করলে নিরামিষ দিনে কিন্তু রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার তোমরাই বলো তোমরা কী দিয়ে খেতে পছন্দ করবে। কোপ্তাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই এঁচোড়ের কোপ্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের মতন এইটুকু।